এ বাবলু, হ্যাঁ বলো দাদা। বলছি তোর কাছে একটা কথা জানতে এলাম। বলো। বলছি কি, কালকে আমি ফেসবুকে দেখলাম মা দুর্গার হাতে তৃণমূলের পতাকা দিয়ে আছে, এটার কারণটা কি? তুমি একটা মাথা মোটা গান্ডু বলে আমাকে প্রশ্নটা করলে, তাহলে করতে না। তুই আমাকে মাথা মোটা গান্ড বললি? হ্যাঁ, মাথা মোটা গান্ডুই বললাম তোমাকে, বুঝলে? কেন, যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, রাবণও কিন্তু রামের শত্রু না, রামেরও শত্রু রাবণ না। কেন জানো তো? রাবণ মুক্তি পাওয়ার জন্য রামের সাথে বিরোধিতা করেছিল, মুক্তি পাওয়ার জন্য। দেখবে যখন নাকি রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তখন সব অসুর বংশকে যুদ্ধ করার জন্য পাঠিয়েছিল, কিন্তু রাবণ কিন্তু আসেনি। কেন জানো? ওর বংশকে নিবংশ করার জন্যই রাবণ আসেনি। ও দেখতে চেয়েছিল আমার বংশ শেষ হয়েছে কিনা। যখন শেষ হয়ে গিয়েছে তখন রাবণ এসেছিল। রামের হাতে রাবণের প্রাণ যায়, ও মুক্তি পায়। সেদিন ও মুক্তি পায়, যুদ্ধ হয় নাই, সেদিন মুক্তি পাওয়ার জন্য ওই অভিনয় করেছিল। তেমনি তৃণমূল পার্টিটা অমনি ওদের বংশ শেষ, ওদের বংশ আর নাই, তাই ইঙ্গিত দিয়ে দিল আমার বংশ তো শেষ। মা দুর্গার হাতে ইঙ্গিত দিয়ে দিল আমরা এবারে মা বিজয়া দশমীর দিনে মার সঙ্গে আমরা বিসর্জন হচ্ছি, আমাদের শেষ। ওইটা ইঙ্গিত দিল। তাহলে তুমি এই সব জিনিসগুলো বোঝো না, মাথা মোটা গান্ড বলবো না, তোমাকে কি বলবো? একটা মাথা মোটা গান্ড। ওইটা ওদের শেষ, ওদের শেষ মানে ওরা এই মানে ওদের নিয়ে সব শেষ হয়ে গেছে। ওদের আর কোনো ইয়ে নাই, আয়ত্ত নাই, আয়ত্তর বাইরে।